এই তিনটা বীজ যদি সঠিকভাবে রোপণ করা যায় তাহলে অল্প জায়গাতেও দারুণ ফলন পাওয়া সম্ভব। নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো ক্যারেট ব্যবহার করে কিভাবে তরমুজের জন্য মাটি তৈরি করি এবং একই সাথে করলা, ঝিঙ্গা আর তরমুজের বীজ রোপণ করি। অনেকেই বলেন যে বাড়ির মাটিতে তরমুজ হয় না। আমার বাড়ির মাটি এমনই, সরাসরি তরমুজ লাগালে ফলন পাওয়া যায় না। তাই আমি ক্যারেট ব্যবহার করেছি যাতে মাটির সার আর পানির উপর পুরো কন্ট্রোল থাকে। প্রথমে আমরা একটা বড় ক্যারেট নিয়েছি আর ক্যারেটের নিচে ছিদ্র আছে, তাই পানি জমে থাকার কোনো ভয় নেই। এই ক্যারেটের মাঝখানে আমরা তরমুজের জন্য আলাদা জায়গা রাখছি, কারণ তরমুজের শিকড় গভীরে যায়। এখন ক্যারেটের মাঝখানে প্রথমে আমরা শুকনা গোবর দিয়েছি। শুকনা গোবর ধীরে ধীরে গাছকে কাভার দেয় এবং মাটিকে শক্ত করে না। এরপর আমরা দিয়েছি বালি আর দোআঁশ মাটি। বালি দেওয়ার কারণ হলো পানি যেন আটকে না থাকে, আর দোআঁশ মাটি গাছকে ভালোভাবে ধরে রাখে। সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমরা অল্প পরিমাণ জৈব সার দিয়েছি, খুব বেশি সার দিচ্ছি না, কারণ এই জায়গায় এখনো কোনো বীজ বা চারা নেই। এখন যদি বেশি সার দেওয়া হয় তাহলে পরে চারা লাগানোর সময় শিকড় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই শুরুতেই হালকা সার দিয়ে মাটিটাকে শুধু পুষ্টিকর করে নিচ্ছি। এরপর এর উপরে জুরজুরা মাটি দিলাম। মাটি জুরজুরা করার কারণ হলো তরমুজের শিকড় খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে, বাতাস চলাচল ভালো হয় এবং পানি এক জায়গায় জমে থাকে না। এই জুরজুরা মাটিতে চারা দিলে গাছ খুব দ্রুত ধরবে। এখন একটা কথা পরিষ্কার করে বলি, এই ক্যারেটে আমরা তরমুজের বীজ দিচ্ছি না। আগে আলাদা জায়গায় বীজ থেকে চারা তৈরি করব, কারণ সরাসরি ক্যারেটে বীজ দিলে অনেক সময় ঠিকমতো গজায় না বা দুর্বল হয়ে যায়। চারা যখন 3-4টা পাতা বের করবে এবং একটু শক্ত হবে, তখন আমরা এই প্রস্তুত করা মাটিতে রোপণ করব। এই মাটিতে আগে থেকেই কাভার তৈরি করা আছে, তাই চারা বসানোর পর আলাদা কিছু করার দরকার হবে না। তরমুজের জন্য মাটি তৈরি শেষ করে এখন আপনারা দেখতে পাচ্ছেন করলা, ঝিঙ্গা আর তরমুজের বীজের প্যাকেট। আগের ভিডিওতে আমি করলা আর ঝিঙ্গার জন্য যে মাটি তৈরি করেছিলাম আর সেই মাটিতে বীজ রোপণ করব। এই মাটি আগে থেকেই জুরজুরা আর পুষ্টিকর, তাই বীজ গজানোর জন্য আলাদা করে আর কিছু করতে হচ্ছে না। প্রতিটা বীজ দেওয়ার পর হালকা করে মাটি চাপা দিলাম। খুব শক্ত করে চাপা দিচ্ছি না, যেন বীজ সহজেই উপরে উঠতে পারে। এরপর প্রয়োজন অনুযায়ী হালকা পানি দিলাম। এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ নতুন বীজে অতিরিক্ত পানি দিলে পচে যাওয়ার আশঙ্কা থাকে। মাটি শুধু ভেজা থাকবে, কাদা হবে না, এতটুকুই যথেষ্ট। এখন থেকে নিয়মিত হালকা পানি আর সামান্য যত্ন নিলেই গাছ ধীরে ধীরে বড় হবে। কয়েকদিনের মধ্যেই চারা বের হতে শুরু করবে। যাই হোক, আজকের ভিডিওতে আমি দেখালাম ক্যারেট ব্যবহার করে তরমুজের জন্য আলাদা করে মাটি তৈরি করা আর একই সাথে ঝিঙ্গা, করলা আর তরমুজের বীজ রোপণ। আশা করি ভিডিওটা আপনার কাজে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।